আমি বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি, কারণ হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের একজন বস্তা বস্তা নায়ক, যার নাম হচ্ছে জয় চৌধুরী। জয় চৌধুরী, আপনার একটা কথা মনে করিয়ে দিই, আপনার কিন্তু এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে কোনো হিট সিনেমা নাই ভাই। আপনি কোন সিনেমা করছেন, কি করছেন না করছেন, এটা কিন্তু দর্শক ভালোই জানে। তবে আপনারা যে এই বরবাদ নিয়ে যে এই ধরনের গুণকীর্তন জায়গাইতেছেন, এটা কিন্তু আপনার উচিত হয় নাই। আপনি কি বলেন, আপনি কি বলেন এসব? আপনি শাকিব খানের সিনেমারে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন আর শাকিব ইয়ানরা কি মাইনা নেবো, এটা কি ভাবা যায়? তবে আপনি যে বুকার স্বর্গে যে বসবাস করেন, এটা কিন্তু বুঝা যাইতেছে। আপনি ভালো কাজ করেন, শুধু শুধু একজনের নামে গিবত গাওয়া এটা কিন্তু ঠিক না ভাই। যে শাহরুখ খানেও নাকি 1 কোটি টাকার সিনেমা উড়াইতে পারবো না, বা এই ধরনের কথা বললেন না। আপনি এমনিতে কিন্তু আপনারা পচা লাইতেছে, আপনারা কিন্তু সবাই বস্তা বস্তা নায়ক কিন্তু বলতেছে। আপনার যে 11টা সিনেমা, আমি উইকিপিডিয়াতে দেখলাম যে আপনার যে 11টা সিনেমা, তার একটা সিনেমা হচ্ছে হিটম্যান, যেটা কিনা আপনি শাকিব খানের পার্শ্ব চরিত্রে কিন্তু অভিনয় করছিলেন। আপনার এই সিনেমাটা যদি তো আর কোনো একটা হিট সিনেমা আছে কিনা আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন। আপনার তো একটা সিনেমা ছিল মিষ্টি জান্নার সাথে সাথে সিনি বিবি, তো এই সিনেমাটা যে কেমন ব্যবসা করছিল এটা তো সবাই জানে। এগুলা বললে এখন আর শুধু শুধু আপনার লজ্জা দিতে চাই না। আর আপনার লজ্জা দিমই কি ভাই, আপনার তো মান ইজ্জত নাই। আপনি সারাক্ষণ ওইগুলাই নিয়ে দেখেন, আপনি সমালোচনা করতে দেখেন। আর শাকিব খানের মতো আগাইতে থাক, ওইটাই তো এখন কথা, তাই না? তো তোমরা যারা সাকিবিয়ান আছো, এই বস্তা বস্তা না করে তোমরা কার কি বলা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু বইলা দিও, যদি একটু সাবধান হয়ে যায়। তবে শাকিব খানের নিয়ে কথা কওয়ার আগে নিজের পায়ের নিচের মাটিটা দেখেন যে শক্ত আছে কিনা। আপনার তো সিনেমা কি আসবো, আপনি তো অন্যের সমালোচনা করেই পারতেছেন না, তাই না? তো এখনো সময় আছে ভাইজান, আপনি ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। শুধু শুধু অনাত্মক এগুলা ফাও পেশাল বাইরা নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেন না। পারেন তো একটা ভালো ভালো সিনেমা করার চেষ্টা করেন, বুঝছেন? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।